আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালে যে সিনোনিম অ্যান্টোনিমসগুলো এসেছিল ইন্টারমিডিয়েট এক্সামে মানে এইচএসসি এক্সামে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও। এবং আমাদের যে বোর্ড কোশ্চেনে যে সিনোনিম অ্যান্টোনিমসগুলো আসে, যে শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিমস আসে, এগুলোই মূলত আমাদের ঘুরে ফিরে অন্য অন্য বোর্ডে এসে থাকে। যেমন 2025 সালে যে শব্দগুলো এসেছে এগুলো 2026 সালে যে আসবে না এটার কোনো নিশ্চয়তা নেই। তাই হচ্ছে আমাদের এগুলোকে অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে এই টাইপসের অন্য অন্য শব্দ থাকলেও যেন আমরা আনসার করতে পারি। যেমন লেখা আছে দেয়ার ক্যান বি নো প্রোগ্রেস উইদাউট ইফোর্টস, চেষ্টা ছাড়া কোনো উন্নতি নেই। এখন উন্নতির হয়তো সিনোনিম অথবা অ্যান্টোনিমস দরকার হতে পারে। আমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমস দুটোই শিখবো যাতে হচ্ছে পরবর্তীতে কাজে লাগে। ওকে, তারপরে ইফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা। তারপরে লেখা আছে লাইফ লুজেস ইস ইন্টারেস্ট, জীবন তার আগ্রহ হারিয়ে ফেলে। ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি সেখানে কোনো কি না থাকে, স্ট্রাগল না থাকে, সংগ্রাম না থাকে। তারপর লেখা আছে ফর এক্সাম্পল, যেমন গেমস বিকাম ডাল, গেমস হয়ে যায় কি আনন্দহীন হয়ে যায়। ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, যদি সেখানে কোনো কম্পিটিশন না থাকে, কোনো প্রতিযোগিতা না থাকে, ইন দেম তাদের মধ্যে। ইফ দ্য রেজাল্ট ইজ ইজিলি ফোরসিন, যদি রেজাল্টটা খুব আগেই দেখা যায়, ইজিলি মানে সহজভাবে। ওকে, নো ম্যাটার উই উইন, আমরা জিতি অথবা হারি, দ্য গেম অর লুজ ইট, দ্য কিনার দ্য কন্টেস্ট, যত বেশি কন্টেস্ট হবে, যত বেশি কিনার বলতে এখানে আসলে যত ঘনিষ্ঠ বোঝায়, তো এখানে যত বেশি বোঝানোর চেষ্টা করেছে। এবং কন্টেস্ট মানে প্রতিযোগিতা। দ্য গ্রেটার দ্য এনজয়মেন্ট, তত বেশি আনন্দ। এ ভিক্টোরি ইজ নট আ রিয়েল ট্রায়াম্ফ, একটা জয় আসল জয় নয়, এই ট্রায়াম্ফ মানেও জয়। আনলেস বোথ দ্য সাইডস আর ইকুয়ালি ম্যাচড, যদি দুটো সাইডই সমান না হয়। ওয়েদার উই লাইক ইট অর নট, আমরা এটা বিশ্বাস করি অথবা না করি। লাইফ ইজ আ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সাম, জীবন হচ্ছে একটা চলমান কম্পিটিটিভ এক্সাম মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা। ওকে, আমরা দেখি এখন শব্দগুলো আসলে কি চেয়েছে। যেমন প্রথম শব্দটা প্রোগ্রেস, এটার হচ্ছে সিনোনিম চেয়েছে। তো প্রোগ্রেস মানে উন্নতি আমরা জানি, তাই আমরা কি ইউজ করতে পারি, ডেভেলপমেন্ট ইউজ করতে পারি অথবা অ্যাডভান্সমেন্ট ইউজ করতে পারি। তারপরটা হচ্ছে ইফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা, তো আমরা চাইলে অ্যাটেম্পটস ইউজ করতে পারি অথবা এন্ডেভার্স ইউজ করতে পারি। তো এখানে যদিও রেড মার্ক দেওয়া আছে কিন্তু এটা ভুল না, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এন্ডেভার্সের সাথে যে ইউ আছে এটার কারণে এটাকে ভুল দেখানো হচ্ছে, কারণ আমেরিকানে ইউজ করে না। তারপরে দেখি ইন্টারেস্ট, এর সিনোনিম চেয়েছে, যেটা হচ্ছে আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি ইন্টারেস্ট মানে আগ্রহ, ইগারনেস ব্যবহার করতে পারি অথবা এনথুজিয়াজম ইউজ করতে পারি। তারপরটা হচ্ছে স্ট্রাগল, যেটার অ্যান্টোনিম চেয়েছে মানে বিপরীত শব্দ। স্ট্রাগল মানে হচ্ছে কি সংগ্রাম, যেখানে আসলে কঠিন কিছু। সো এটার বিপরীত শব্দ হচ্ছে ইজ, কমফোর্ট অথবা কমফোর্ট, দুটোর মানে আরাম। তারপরটা লেখা আছে ডাল, ডাল মানে হচ্ছে বোরিং, যেটা বিপরীত শব্দ হচ্ছে ইন্টারেস্টিং অথবা লাইভলি, লাইভলি মানে তো জানি জীবন্ত, ইন্টারেস্টিং মানে মজার। কম্পিটিশন, যেটা সিনোনিম চেয়েছে, কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা, আমরা চাইলে কন্টেস্ট ইউজ করতে পারি অথবা রাইভালরি ইউজ করতে পারি। ওকে, তারপরের শব্দটা ডিফিকাল্টি, যেটা হচ্ছে ইজিলি, যেটার অ্যান্টোনিম চেয়েছে, আমরা এটার বিপরীত শব্দ আসলে কি ইউজ করব, ডিফিকাল্টি। যখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইজিলি হচ্ছে অ্যাডভার্ব, তাই আমাদের অ্যান্টোনিমস হিসেবে অ্যাডভার্বকে নিতে হবে। সো এখানে কি ডিফিকাল্টলি আছে, আর একটা হচ্ছে কি আনকমফোর্টেবলি। তারপরে উইন, উইন হচ্ছে একটা ভার্ব, তো এটার ভার্ব বিপরীত শব্দ হচ্ছে লুজ। তারপরটা হচ্ছে এনজয়মেন্ট, এনজয়মেন্ট মানে আমরা জানি আনন্দ, যেটা সিনোনিম চেয়েছে মানে বিপরীত সমার্থক শব্দ। সো এটার সিনোনিম হতে পারে, আমরা ইউজ করতে পারি প্লেজার, ডিলাইট অথবা জয়। তারপর আছে ভিক্টোরি, ভিক্টোরি মানে হচ্ছে আমরা জানি জয়। সো এটার অ্যান্টোনিমস হচ্ছে ডিফিট মানে পরাজয়। তারপরে রিয়াল মানে বাস্তব, যেটা আর সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি অ্যাকচুয়াল অথবা জেনুইন। তারপরে ইকুয়ালি মানে সমানভাবে, এটা একটা অ্যাডভার্ব, যার কারণে এখানে এলয় আছে, যেটা হচ্ছে আনইকুয়ালি অথবা আনইভেনলি ইউজ করতে পারি। তারপর একটা শব্দ দেখা আছে লাইক মানে পছন্দ করা, এটা লাভ ইউজ করতে পারি। তবে প্রেফার হচ্ছে সব থেকে ভালো সিনোনিম এটার জন্য, সব থেকে পারফেক্ট সিনোনিম। তারপরে কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা সবাই জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, বিপরীত শব্দ ডিসকন্টিনিউয়াস ইউজ করতে পারি অথবা ইন্টারাপ্টেড মানে বাধাগ্রস্ত। আমরা পরবর্তী ভিডিওতে রাজশাহী বোর্ড 2025 সাল শিখবো। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সাল কমপ্লিট করলাম। সো বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।